রোজায় রাখে না। আল্লাহ পাক বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রজব এবং শাবানের বরকত আপনি আমাকে দান করেন এবং রমজান পর্যন্ত পবিত্র হায়াত দান করেন। তার মানে কি রমজানের রোজায় রাখি না আর ইল্লাহ করে তোর কবির ডাকি। তার মানে কি এটা আল্লাহ পাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করলে হয়তো আল্লাহর রহমত আপনাকে ওই ধৈর্য ধারণ করার আল্লাহ তৌফিক দান করতে পারে। বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে 30টা রোজা এবং 30টা তারাবি এবং 30টা ইফতার নিয়মিত পালন করার তৌফিক দান করুন। বলেন আমিন। যার আমিন যত অন্তর থেকে যার আমিন যত হবে আল্লাহ পাক তার আমিনটা তত ভাবে কবুল করে নেবেন। বলেন না হুজুর আমি এত আমিন করি এত দোয়া করে কোনো কাম হয় না। বলে কেন? প্রসেস দেখা গেল কি রে অন্তর থেকে কবুল দোয়া করে, অথবা আল্লাহ তাআলা আপনার পরীক্ষাও করতে পারে, ঠিক না বলেন? পরীক্ষা করতে পারেন না, আল্লাহ অনেক কিছু জিনিস দিয়ে পরীক্ষা করতে পারেন আপনাকে। দেখি বান্দা আমার কাছে চাই আমি একটু দেরিতে দিই, দোয়া তো কবুল হয় ঠিক। মুমিনের বান্দা কখন মুমিনের দোয়া আল্লাহ কখনো বিফল ফালায় না, দোয়া কবুলই হয়। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। তো সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার আলোচ্য বিষয় হলো মুমিনদের দৃষ্টি কোথায় থাকে। বলেন দেখি মুমিনদের দৃষ্টি কোথায় থাকা দরকার এবং কোথায় থাকে এবং কোথায় থাকা দরকার। যারা মুমিন, যারা রাস্তাঘাটে চলাফেরা করে তাদের দৃষ্টি কোথায় থাকা দরকার, তারা কোথায় রাখে, কোথায় থাকা দরকার। এখন তো অনেক জায়গায় অনেক দৃষ্টি চলে গেছে, ঠিক কিনা বলেন? মানুষের দৃষ্টি চলে গেছে, এখন বয়স্ক মুরব্বীরা এখন কি বলবেন, আল্লাহ তাআলা হেফাজত করুক। টেলিভিশনের মধ্যে চলে গেছে, যুবকরাও দেখতেছে, বয়স্করাও দেখতেছে, ঠিক কিনা বলেন? আমি কি কথা কোনো বানায় বললাম? বানায় বললাম না। এখনকার যুবক পরিবেশ বয়স্ক কোনো নাই, ইয়ং জেনারের হয়ে গেছে। মনে করেন যে যুবকরাও যেরকম মুরব্বীরাও ওরকম পর্যায়ে রয়েছে। এমন মনে করেন যে বেগানা নারী দেখতেছে, আসলে ওটা দেখা কতটুকু পর্যন্ত জায়েজ কতটুকু পর্যন্ত না জায়েজ সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন, সূরার মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার যখন কোনো কিছু দেখতেন সাথে সাথে কোরআনের মধ্যে নোট করে দিয়া রসুলের মারফতে জানাই দিতেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবীজি এমন একজন নবীজি যার মারফতে আল্লাহ পাক এই বান্দার কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে তার ফায়সালা দেখাই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। খারাপ কাজ করবা হারাম করবা, হারাম কাজ করবা জাহান্নামের মধ্যে সোজা চলে যাবা, ঠিক না বলে? আর ভালো কাজ করবা জান্নাতের ফায়সালা। রাস্তা কয়টা? রাস্তা দুইটা, একটা হলো জাহান্নামের রাস্তা, একটা হলো জান্নাতের রাস্তা। এখন আপনারা বলেন তো দেখি আমাদের বাড়ি কোথায়, আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি হলো জান্নাতে, তাই না? এখন যদি আপনারা যদি কেউ কোনো কার্যকলাপ করে জাহান্নামের মধ্যে যান তাহলে এটা আল্লাহ তাআলার দোষ? এটা আপনার নিজের দোষ, ঠিক কিনা বলেন? আপনি জাহান্নামের কাম করছেন, যার কারণে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা দিতে বাধ্যতামূলক। এমন এমন কাজ করছেন আল্লাহ তাআলার রহমতের উপরে আপনার গুনাহ চলে গেছে, এত পরিমাণে খারাপ কাজ করছেন, জঘন্য কাজ করছেন। আপনি বড়াই করতে পারেন, এই আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, এরকম বড়াই করতে পারেন, কিন্তু আপনি এমন এমন দুনিয়ার মধ্যে কাজ করছেন যে যাও না, এটা মনে হয় নামাজের চাইতে বড় ধরনের খারাপ কাজ। আপনার নামাজ এক পাল্লায় রাখলো আর খারাপ কাজটা আরেক পাল্লায় লাগলো, দেখলো যে নামাজের সাথে খারাপ পাল্লাটা বেশি ভারী হয়ে গেল। যেটা ভারী বেশি হবে সেটা কি প্রাধান্য কম দিবে না বেশি দিবে? বলেন আপনারা। যে পাল্লাটা বেশি ভারী হয় ওটা প্রাধান্য কম দেন না বেশি দেন? হ্যাঁ, বেশি পরিমাণে দেন। কেন? যে পাল্লাটা ভারী বেশি। এখন আপনি যদি বলেন যে এক পাল্লার পাথরের মধ্যে যদি 1 কেজি পাথর রাখেন আর আরেক পাল্লার মধ্যে যদি মনে করেন যে মুড়ি রাখেন ½ কেজি, আপনি কি বলবেন? ওজন ঠিক নাই। কি বলবেন? মুড়ির ওজন ঠিক নাই। মুড়িটা মনে করেন যে নামাজ, আর পাল্লার পাথরটা মনে করেন যে আপনার খারাপ কাজ। খারাপ কাজ মনে করেন যে এক পাল্লার মধ্যে চড়াইলেন আর নেকি কাম এক পাল্লার মধ্যে চড়াইলেন। খারাপ কাম যদি আপনার পাল্লা যদি নিচে যায় তাহলে মনে কি আল্লাহ বলবে যে ফেরেশতা বলবে যে এটা ওজন ঠিক নাই, এটা সাইজ কর, ঠিক না বলেন? হ্যাঁ। তারপরে যদি ওজন যদি জোর করে বলক যে দেয়, আপনি কি বলবেন? তুই বাটপার চিটার, তোর দোকানে আর মালামাল। আল্লাহ পাক বলবেন যে দুনিয়ার মধ্যে বাটপারি চিটারি করছে, কত রকমের খারাপ কাজ করছে, জঘন্য কাজ করছে, আর এইখানেও আসে বাটপারি চিটারি, এক সাইজ কর। ফেরেশতা ইচ্ছা মতো সাইজ করা শুরু করে দিবে। তখন জাহান্নামের মধ্যে আল্লাহ পাক বলবে যে জাহান্নামের মধ্যে দে, মানে ফুলসিরাতের রাস্তা পার কর। বলছে কেমন করে? বলছে উঠতে 10,000 রাস্তা, আবার মাঝখানে 10,000, নামতে 10,000, 30,000 ফুলসিরাতের রাস্তা, চুলে চাইতে চিকন এবং হীরা চাইতে ধার। বলেন না নাউজুবিল্লাহ। সেই রাস্তা আল্লাহ বলবেন যে তুমি পার হও। সে বান্দা করবে যে না, এই রাস্তা দিয়ে তো পার হওয়া অসম্ভব না। সে বান্দা বলবে যে আমি দেখি কতটুকু চেষ্টা করতে পারি। বান্দা যখন ওই ফুলসিরাতের রাস্তা যখন চড়বে, পুলের মধ্যে চড়বে, বান্দার ঠ্যাং কাটা যাবে, আঙ্গুল কাটা যাবে, এভাবে আস্তে কাটতে কাটতে রাস্তা পরিজা পর্যন্ত কাটে জাহান্নামের মধ্যে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। বান্দা পার হইতে পারবে না। এজন্য আল্লাহ পাক সূরা নূরের
30 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, কুল্লিল মুমিনিনা, হে রাসূল আপনি মুমিনদেরকে বলেন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, বান্দার মুমিনরা যেন তাদের দৃষ্টি নত রাখে। বলেন না সুবহানাল্লাহ। দৃষ্টি নত রাখে মানে কি? চোখ যেন নিচের দিকে রাখে। রাস্তাঘাটে যখন কোনো মুমিন বান্দা চলাচল করবে, এদিক ওদিক যেন না তাকায়, তাদের দৃষ্টি নত থাকে। এখন আমাদের মুমিন বান্দাদের আচরণ কেমন হয়ে গেছে? রাস্তার দিকে চললে এটা অমুক লোকের মহিলার সাথে কথা, অমুক বেগানার সাথে কথা। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, বলে হে রাসূল আপনি বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন বান্দাদের দৃষ্টি যেন তারা নত রাখে। বলেন না সুবহানাল্লাহ। রাস্তাঘাটে চলতেছে, এদিকে তাকায় ওদিকে তাকায়। হ্যাঁ, বেগানা নারীর দিকে যখনই আপনি তাকাবেন, একটা নামাজি লোক, আপনি একটা মুমিন বান্দা, যখনই বেগানা নারীর দিকে তাকাবেন, তখনই আপনার আমল নামা কাটা যাবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি মনে করছেন, হেই আমি আমলও করিম, বেগানা নারীর দিকে, তার নারীর দিকেও তাকাবো, তাহলে আপনি কেমন আমল করলেন? তার মানে কি? হ্যাঁ, আপনি দুধও খাচ্ছেন, বিষও খাচ্ছেন। হ্যাঁ, দুধের মধ্যে যদি এক ফোঁটা বিষ পড়ে, দুধটা খুব সুস্বাদু হবে নাকি? হ্যাঁ, আমলের মধ্যে যদি বেগানারির গুনাহ যদি আপনার আমলে চলে যায়, তাহলে আমলটা খুব সুস্বাদু হবে। কিয়ামতের দিন ওই সমস্ত আমল আপনার মুখের মধ্যে ছড়া মারা হবে, বলে কোন সমস্ত প্রসারক মার্কার আমল নিয়ে আসছো। দুধের মধ্যে যদি পানি মিশায়, সেই দুধ আপনি